সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের কিছু নতুন সেটিংস এবং টিপস শেয়ার করব। তাই আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সেটিংসগুলো শিখে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথমে চলে যাব হোয়াটসঅ্যাপে আসার পর আপনি নাম্বারে ক্লিক করবেন। নাম্বারে আসার পর আপনি 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর অ্যাড শর্টকাট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি অ্যাড করে নেবেন। এই নাম্বারটিতে SMS দেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে না, জাস্ট আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি এখানে নতুন একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্রবেশ করে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে SMS দিতে পারবেন। আপনি যদি ভুল মেসেজ দিয়ে দেন তাহলে আপনি এই মেসেজটাকে কিভাবে সঠিকভাবে পাঠাবেন, অথবা আপনি যে কোনো একটা মেসেজ দিয়ে দিচ্ছেন না আমি এটা পাঠাবো না আর একটা SMS দিব, তাহলে আপনি SMSটা ডিলিট না করে কিভাবে এডিট করবেন সেটা দেখে নিন। প্রথমে SMSটাতে ট্যাপ করে ধরে রাখবেন। ধরার পর আপনি এখানে দেখতে পাবেন 3 ডট মেনু। 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর এডিট অপশন দেখতে পাবেন, এই এডিট অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে হ্যালো না দিয়ে হাই পাঠাবো। তো এরপর আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আপনি এখন হ্যালোটাকে কেটে দিয়ে হাই পাঠাচ্ছেন, তাহলে আপনার পুরো SMSটা ডিলিট করতে হয় না, তাহলে এডিট করে নতুন SMSটা পাঠিয়ে দিয়েছেন। তো আপনি কীভাবে HD কোয়ালিটির ছবি পাঠাবেন, তো প্রথমে কন্ট্যাক্টে ক্লিক করবেন। কন্ট্যাক্টে আসার পর আপনি ক্যামেরার পাশে একটা যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর গ্যালারি অপশনটাতে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশনটাতে ক্লিক করার পর ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করার পর আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন HD, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর একটা 1 চিহ্ন দেখতে পাচ্ছেন, এই 1 অপশনটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে আপনি চাইলে এটাকে পাঠিয়ে দিবেন। এই ছবিটা যাওয়ার পর একবার ক্লিক করলে সে একবারে দেখতে পারবে, পরে আবার দেখতে চাইলে সেই ছবিটা আর দেখতে পারবে না। এরপর যে সেটিংসটা দেখাবো আপনি কিভাবে নাম্বারে ওয়ালপেপার সেট করবেন। তো প্রথমে নাম্বারটাতে ক্লিক করবেন। নাম্বারটাতে ক্লিক করার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ওয়ালপেপার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর চেঞ্জ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি মাই ফটোস যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। তো আপনি চাইলে এখানে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি, এটা দেখে নিন। এটা সিলেক্ট করার পর আপনি সেট ওয়ালপেপার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আমার এখানে ওয়ালপেপারটা সেট হয়ে গিয়েছে। আপনি চাইলে এটা করে নিতে পারেন। এরপর আপনাকে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর সেটিংস নামে অপশন দেখতে পাবেন, সেটিংস অপশনটাতে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে অ্যাকাউন্ট নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে আসার পর আপনি যদি চান আমার এই নাম্বারটা চেঞ্জ করে আরেকটা নতুন নাম্বার দিব, তাহলে আপনি চেঞ্জ নাম্বার এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনি নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। আপনার এখন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে প্রথমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে যে আপনি নতুন করে যে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ খুলতে যাচ্ছেন এই নাম্বারটা নিচে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট দিয়ে দিবেন, তারপর আপনার নতুন হোয়াটসঅ্যাপটা হয়ে যাবে। এরপর আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে আসার পর আপনাকে যদি কেউ গ্রুপে অ্যাড করতে চায় বা বাইরে অনেকগুলো গ্রুপে আপনার নাম্বারটা অ্যাড করে ফেলে, সেক্ষেত্রে আপনি এই সেটিংসটা করে রাখলে আপনাকে বাহিরের থেকে কেউ অ্যাড করতে পারবে না, শুধু জাস্ট আপনি যদি এই সেটিংসটা করে রাখেন।
তা আপনি এখানে এভরিওয়ান দেওয়া আছে, এভরিওয়ান অপশনটাতে যদি আপনি মাই কন্ট্যাক্ট করে দেন, এগুলো সেভ আছে এই মোবাইলে, তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে, বাকিরা কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না। এরপরে আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো, আপনাকে যদি বা কল করে বা কেউ যদি ডিস্টার্ব করে, তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনটা চালু করে রাখতে পারেন। কলস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট অন করে দেবেন। যদি আপনাকে কেউ যদি আননোন নাম্বার থেকে কল দেয়, তাহলে আপনার রিংটোন বাজবে না, সাইলেন্স থাকবে। পরবর্তীতে আপনি চাইলে কে কল দিয়েছে নাকি দেয় নাই, সেটা আপনি হোয়াটসঅ্যাপে ঢুকলে দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।